নমস্কার বন্ধুরা, ঘোষ ফ্যামিলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করতে চলেছি সুজির রসমালাই। এর জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। এবারে দুধের ভিতরে আমি দিয়ে দেব খেজুর গুড়ের পাটালি। দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নেব দুধটাকে। এবারে দিয়ে দেব দুটো এলাচ। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন দুধের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমার এদিকে মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে আমি বন্ধ করে আলাদা করে রেখে দেব। অন্যদিকে কড়াই গরম হয়ে গেছে, ওর ভেতর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো 1 কাপ সুজি। সুজিটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবারে আমি দুধ দিয়ে ভালো করে সুজিটাকে মাখিয়ে নেব। এখানে আমি 2 কাপ দুধ ব্যবহার করব। এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো এর ভেতরে পরিমাণ মতো চিনি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমার মেশানো কমপ্লিট। এবার আমি এটাকে ঠান্ডা করে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব, দিয়ে একটা ডো তৈরি করে নেব। এইভাবে আমি রসমালাই বানিয়ে নেব। এবারে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবারে আমি একে একে রসমালাইগুলোকে ভালো করে ভেজে নেব। এইভাবে আমি আস্তে আস্তে উল্টিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন আমার ভাজা কমপ্লিট। এবার আমি একে একে নামিয়ে নেব। এবারে বাকিগুলোকেও আমি সেমভাবে ভেজে নেব। বাকিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন সবগুলোই ভাজা কমপ্লিট। এবারে আমি দুধের মিশ্রণটাকে আরেকটু ফুটিয়ে নেব, দিয়ে ফুটন্ত অবস্থায় আমি রসমালাইগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টা মতো। দেখুন 4 থেকে 5 ঘন্টা পর এসে দেখুন দুধটা পুরো ঘন হয়ে গেছে। কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।